So, hello everyone, I am MD Imran Islam. Welcome you all to our micro level science study center. So, আজকের এই ভিডিওটা তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে গার্জেনরা, যে সজাগ গার্জেনরা নিজেদের সন্তানদের জন্য একটা স্টেবল প্ল্যাটফর্ম খুঁজছেন, বা যে সমস্ত স্টুডেন্ট নিজেদের জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজছে, যা আমরা নেক্সট পড়াশোনাটা কোথায় করব বা কিভাবে করব, বর্তমানে যে ক্লাসেই থাকো তোমরা, সেই ক্লাসে পড়াশোনাটা কিভাবে কন্টিনিউ করবো, হতে পারে কোথাও করছো বা এখনো শুরু করোনি, বা কেউ হয়তো করছিলে ছেড়েছো, তাদের সবার জন্য এই ভিডিওটা। তো এই ভিডিওতে কিছু কিছু তোমাদের অপরচুনিটির ব্যাপারে আলোচনা করবো, সুতরাং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে হয়তো বেশ কিছু অপরচুনিটি পেতে পারো তোমরা। তো তোমরা যদি অবভিয়াসলি পড়াশোনা করে সিরিয়াস থাকো, তো এইটুকু বলবো যে হেল্পফুল হবে। আর তাছাড়া সিরিয়াস যদি নাও থাকো, সিরিয়াস করার দায়িত্ব আমাদের, যদি আমাদের সাথে যুক্ত হয়। তো সোজা সাপটা ভাবে যদি একটা কথাটা বলি, আমরা একটা কোচিং সেন্টার ওপেন করছি, যার নাম হচ্ছে মাইক্রো লেভেল সায়েন্স স্টাডি সেন্টার। তো মাইক্রো লেভেলে মানে মেইনলি এই নামটা কেন দেওয়া হলো সেটা নিয়ে আমাদের ফাউন্ডার আলোচনা করবেন। তার আগে আমি বলে দিই, মাইক্রো লেভেলে আমরা সায়েন্সটাকে এক্সপ্লেইন করবো, বা আমাদের যে দক্ষ বা অভিজ্ঞ যে শিক্ষকগুলো আছে বিজ্ঞানে, তারা সায়েন্সটাকে, বিজ্ঞান বিভাগটাকে খুব দক্ষভাবে মাইক্রো লেভেল ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিশ্লেষণ করে তোমাদের বা আপনাদের সন্তানদের বোঝাবে। আর একটা জিনিস না বললেই নয়, যে আমরা হুট করে একটা ওই মন হলো বা ইচ্ছা হলো খুলে দিলাম একটা সেন্টার, ওই রকম ভাবে কোনো কিছু না। এটা দীর্ঘ প্ল্যানিং এর পরে খোলা হয়েছে। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এইটা জাস্ট কিছু পার্সেন্টেজ মাত্র, মানে এটা আমাদের শুরু। সামনে অনেক কিছু ব্যাক টু ব্যাক আসবে, যেটা আপনাদেরকে অবশ্যই অবাক করবে। ব্যাক টু ব্যাক আসছে, কিন্তু এটা আমাদের শুরুটা। কিছু পার্সেন্টেজ, ধরো আমাদের প্ল্যানিং এর কিছু পার্সেন্টেজ একটা শুরু করছি, ব্যাক টু ব্যাক আরো কিছু আসবে, যেটা আপনাদের অবশ্যই অবাক করবে। এবং আই থিঙ্ক যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা চাই যে আমরা অনেক জায়গায় এগিয়ে যাই, তাদের অবশ্যই খুশি করবে। সো প্রত্যেকে এই ভিডিওটা কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবেন। এবং আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থাকতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর হ্যাঁ, মেইনলি স্টুডেন্টের উদ্দেশ্যে বলি, তোমরা যারা পঞ্চম থেকে দশম শ্রেণীর মধ্যে পড়াশোনা করছো, তারা যে যেখানেই পড়ো না কেন, তোমাদের যদি মনে হয় যে আমরা একটা স্টেবল প্ল্যাটফর্ম খুঁজছি যেখানে পড়বো, তোমরা যে যেখানে পড়ছো যদি সব ঠিকঠাক থাকে, দ্যাটস ওকে, দ্যাটস কুল, দেয়ার ইজ নো প্রবলেম। বাট তোমরা যদি চাও যে আমরা একটা জায়গা খুঁজছি যেখানে আমরাও জাস্ট বলে না দিশে হারা হয়ে আছি, স্যার একটা জায়গা খুঁজছি যেখানে পার্মানেন্টলি পড়তে চাইছি, সে তাও আবার অফলাইন। অনলাইন তো আছে বেশ কিছু জায়গায়, বাট খুব একটা স্টেবিলিটিটা পাচ্ছি না। আমরা স্টেবল একটা অফলাইন প্ল্যাটফর্ম খুঁজছি যেখানে আমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবো বা শুরু করতে পারবো। মানে কি, কেউ হয় না যে কিছুটা করে থেমে গেছি, কন্টিনিউ করবো, রিস্টার্ট করবে, বা কেউ হয় শুরুই করতে পারে, তারা তো আর কি কন্টিনিউ করবে, তারা রিস্টার্টই করতে হবে তাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার, যে তাদের জন্য আমাদের এই অফলাইন প্ল্যাটফর্মটা খোলা হয়েছে, যার নাম হচ্ছে মাইক্রো লেভেল সায়েন্স স্টাডি সেন্টার। এখানে আমাদের বেশ কিছু অভিজ্ঞ শিক্ষক পড়াবেন তোমাদের বিজ্ঞান। তো আপনারা কি কি সাবজেক্ট পড়াবেন সেটা একটু বললে ভালো হয়। তো আমরা মেইনলি এখানে ফোকাস করব বিজ্ঞান বিভাগটাকে। বিজ্ঞান বিভাগ মানে কি, সায়েন্সের সাবজেক্ট যে তিনটা থাকে, তার মধ্যে ফিজিক্যাল সায়েন্স পড়ে, ভৌত বিজ্ঞান, লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান, এবং ম্যাথমেটিক্স, যেটাকে আমরা অঙ্ক বলি। এই তিনটা সাবজেক্ট হবে। তাছাড়াও আমাদের ফাউন্ডারের ইচ্ছাতে এবং তার পার্সোনাল প্রচেষ্টায়, মানে তিনি চেয়েছিলেন যে আমরা বিজ্ঞান তো পড়বই, বিজ্ঞান ইজ ম্যান্ডেটরি, বাট তার সাথে সাথে ইংরেজি যাতে গুরুত্ব দেবো। ইংরেজি বলতে কি, আমরা জাস্ট লিটারেচার পড়বো না, লিটারেচার তো পড়াবে, তার সাথে স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে তিনি আলাদাভাবে গুরুত্ব দিতে চান। কেন? দেখ, আমরা দশম শ্রেণী পর্যন্ত জাস্ট নর্মালি পড়ে নিই, পাশও করে নিই, বোর্ডে একটা ভালো রেজাল্ট করে জাস্ট একাদশ দ্বাদশে ধরনের বিজ্ঞান বিভাগে নিয়ে পড়ে, যখন আমরা সাপোজ নিট ক্র্যাক করলাম বা জয়েন্টের এক্সাম ক্র্যাক হলো, সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোক বা যেই মেইন হোক বা যে অ্যাডভান্স হোক, এই এক্সাম গুলো ক্র্যাক করার পর যখন আমরা কোনো কলেজ বা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিলাম, সেখানে কিন্তু টোটাল ক্লাসেস গুলো মেইনলি ইংরেজিতে হয়, বাংলার টাচ তো নাই বললেও চলে। সুতরাং আমাদের সেই সমস্ত জায়গায় কনফিডেন্সিয়াল ল হওয়ার জন্য পার্সেন্টাইল কমে যায়, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম হয়। এবিবিএস যে টাইম গুলো চলে, সেই 5 বছর 5.5 বছর টাফ হয়, স্টার্টিং এর কয়েকটা বছর মেইনলি হয়। তো এই সমস্ত ব্যারিয়ার গুলো, আমাদের বাধাগুলো যেন লাইফে না আসে, সেই সমস্ত অ্যাভয়েড করার জন্য তিনি স্পোকেনটাতে গুরুত্ব দিতে চাইছেন। তো অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে, সেটা গার্জেন হোক বা স্টুডেন্ট হোক, যে স্যার এত কম বয়সে স্পোকেনে কেন গুরুত্ব দেবো? ইংরেজি শেখার কি কোনো বয়স আছে? মানে আমরা যদি পঞ্চম থেকে ষষ্ঠ বা সপ্তম ক্লাসে উঠতে উঠতে শিখে যাই ইংরেজি, তাতে কি কোনো ভুল আছে? অবভিয়াসলি নাই। তো আমরা শিখে যাবো। এবার যারা দশম শ্রেণীতে আছে, তারা যদি একাদশে উঠতে উঠতে শিখে যায়, কোনো প্রবলেম তো না। এরকম না যে আমারই 5 বছর লেগে যাবে, একটা লিমিটেড টাইম লাগবে। এবার যদি আমরা অপরচুনিটি থাকে আমাদের সেন্টারে, কোচিং সেন্টারে, তাহলে তাতে ক্ষতি কি? আমরা পড়তেই পারি বা শিখতেই পারি।
যা যে একটু কম মেধা তাকে একটু বেশি টাইম লাগবে, যারা একটু বেশি ক্যাপাবিলিটি বেশি আছে ধরতে পারে তাদের সুবিধা হবে। আর হ্যাঁ, স্পোকেন জিনিসটা নিয়ে একটা মিসকনসেপশন আছে আমাদের মধ্যে যে স্পোকেন আর আপনি কি এক্সট্রা পড়াবেন, আপনি তো জাস্ট বই রিডিং পড়িয়ে দিয়ে লিটারেচার পড়িয়ে গ্রামারটাও করাবেন, ব্যাস কবা জাস্ট নর্মালি মুখস্থ করিয়ে ইংরেজি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে স্পোকেন যদি পার্সোনালি শেখা যায় তার বিভিন্ন বিভিন্ন সেগমেন্ট স্ট্র্যাটেজিজ ইউজ করে বিভিন্ন সিস্টেম থাকে, একটা ওয়ে ফলো করে পড়ানো হয়, মানে স্টুডেন্টের ক্যাপাবিলিটি দেখে। হ্যাঁ, সেই হিসাবে গ্রামার ইজ ম্যান্ডেটরি, গ্রামার তো অবভিয়াসলি লাগবে, কিন্তু গ্রামার ছাড়াও যে কিভাবে শেখা যায়, আমি বলছি না মুখস্থ করলাম 10টা ডেইলি ইউজের সেন্টেন্সেস ব্যাস আর ইউজ করতে থাকো, ইংরেজিতে বকার বকার হয়ে গেল। বাট হ্যাঁ, ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমরা যদি বুঝতেই না পারি কিভাবে বলবো, তো প্রথমে বুঝতে শেখাবো, লিসনিং তো ইমপ্রুভ করাবো, তারপরে স্পিকিং এ দক্ষতা আসবে, রিডিং আর রাইটিং তো হচ্ছে নর্মালি আমাদের টেক্সটে, তো এই হিসাবে ইংরেজিটাকে দক্ষভাবে করানো যাবে। এবার নর্মালি আমরা যখন কোনো ইনস্টিটিউট বা কোচিং সেন্টার শুরু করি, সেখানে প্রশ্ন আসে কি পড়াবেন, তার থেকে বড় কথা কে পড়াবে। আর এটাই প্রশ্ন আমাদের মাথায় এসেছিল প্রথমে যে আমরা তো এটা শুরু করব, তো ফ্যাকাল্টি কেমন হবে। এবার যে সমস্ত গার্জেন বা স্টুডেন্টরা একটা স্টেবল, রিলায়েবল এবং ট্রাস্টেড প্ল্যাটফর্ম করছে, তাদের জন্য কিন্তু এটা মাইক্রো লেভেলটা বেস্ট হবে। কেন হবে? কারণ আমাদের কাছে একটা স্টেবল ফ্যাকাল্টি আছে। তো কেন বিশ্বাস করবেন যে আমরা স্টেবল, এটা প্রশ্ন অবশ্যই আসা উচিত। কেন বিশ্বাস করবেন? তো দেখেন, আমি কোনো জিনিস শুরু করলাম, আমি তো নিজের জিনিস ছেড়ে যেতে পারি না, ঠিক তো সেরকমই আমরা যে কজন শুরু করছি তারাই পড়াবো। এরকম না যে আমাদের কাছে কারো নিয়ে আসতে হবে হায়ার করে, আমরা নিজেরাই করাচ্ছি, তো নিজের জিনিস কেন আমরা ছেড়ে দেবো। সুতরাং আমরা স্টেবল, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। কারণ আমরা দেখি যে কিছু জায়গায় কিছুক্ষণ পড়লাম, কোচিং সেন্টার গুলোতে বেশ কিছুতে হয় যেরকম কি কিছুদিন একটা টিচার পড়িয়ে আবার চলে গেল, বা আর নতুন টিচার সাথে টিউনিং ম্যাচ করতে স্টুডেন্টের প্রবলেমও হয়, বাট সবার দ্য ওয়ে অফ টিচিং সেম হয়নি। দে ইউজ different systems or way to teach students, so that's why we have to follow a simple rule, that is যে আমরা কি একটা পার্টিকুলার টিচার চুজ করব, তার স্ট্র্যাটেজি বা ওয়ে বা ট্যাকটিক্স গুলো ফলো করে আমরা পড়ব, তার তিনি যেটা পড়াবেন অন্ধভাবে বিশ্বাস করে পড়বো, এবং তার তিনি পড়াচ্ছেন মানে তার অভিজ্ঞতা বা দক্ষতা আছে বলেই তো তিনি এই ফিল্ডে আছেন না। তিনি যদি না পড়াতেই না পারেন তিনি পড়াবেন কেন? আর অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কোন টিচার কেমন পড়াবে, যদি ভালো না লাগে অবভিয়াসলি কি হবে। বাট হ্যাঁ, এবার মধ্যে কথা হচ্ছে আপনি তো বলে দিলেন স্যার যে স্টেবল ফ্যাকাল্টি পেয়ে যাবো আমরা, আর ঠিক আছে, এবার স্টেবল ফ্যাকাল্টি পেলে তো হবে না, তারা কতটা যে দক্ষ পড়ানোর ক্ষেত্রে, তারা আমি যে এখনো ক্লাস একটাও করিনি, ধরো কেউ করেছে কেউ করেনি, আমাদের যে কোনো টিচার আছে কম বেশিরভাগ স্টুডেন্ট মাঝে মধ্যে তার কাছে পড়েও হবে। একটা টিচার দূরে গেছে, ওনার কাছে তো মানে আলাদা ফ্যান বেস আছে, স্টুডেন্টের ফ্যান বেস আছে ওনার কাছে, তিনি দূর থেকে এখানে পড়াতে আসবেন, তার আলাদাই আছে। আর আমাদের এরিয়ারও একজন দক্ষ টিচার আছেন এবং তারও একটা পড়ানোর দিকে একটা এক্সপিরিয়েন্স আছে, তিনি গত 10 বছর থেকে পড়াচ্ছেন। তো অবশ্যই তোমরা কেউ না কেউ হবে যে পড়ে চলেছে ওনার কাছে, এরকম না যে কেউ পড়ে। এবার আমি তোমাদের সুবিধার্থে বা গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সন্তানদের কেন পাঠাবেন, তো আপনাদের জানা উচিত যে এখানকার টিচার গুলো তারা কতটা দক্ষ বা কতটা এক্সপিরিয়েন্স নিয়ে আছেন। তো প্রথমত আমাদের যিনি HOD, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি হচ্ছে মনীষ স্যার। উনি অ্যাকচুয়ালি ওনার কথা যদি আমি বলতে যাই তো শেষ করতে পারবো না। মানে আমি যখন ব্যানারের ব্যাপারে ডিজাইনটা ভাবছিলাম, তো ওনাদের বললো আপনার ডিগ্রিগুলো আমাকে বলবেন, আমি লিখবো। উনি কি করছেন, নিজের ডিগ্রিগুলোকে মনে করে করে আমাদের মেমোরাইজ করে বলছেন। তো আমার সত্যি হাসি পেলো যে একটা মানুষ পড়ার প্রতি কতটা অ্যাডিক্টেড হলে নিজের ডিগ্রিগুলোকে মনে করে বলতে হয়। তো সত্যি আমার ভালো লেগেছে পার্সোনালি। আমরা নর্মালি একটা এক্সাম কাটতে গেলে আনস্টেবল হয়ে যাচ্ছে কিভাবে করবো, বাট উনি ব্যাক টু ব্যাক ক্র্যাক করছেন এবং তিনি সাইডে করে রাখছেন, জয়েনও করছেন না বিভিন্ন জায়গায়। সো আমি যদি বেশ কিছুটা বলি, তিনি বিটেক করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তাছাড়া তার বেশ কিছুটা এক্সাম ক্র্যাক করা হয়েছে, যেমন WB যেই যেটা উনি ক্র্যাক করেছেন, তারপর যেই মেইন যেটা আমাদের কাছে একটা টাফেস্ট যেই এক্সাম জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, সেটা ক্র্যাক করেছেন তিনি। মেডিকেলে দক্ষ মানে ইচ্ছা ছিল না বা শখ নাই বলে হয়তো নিট দেননি, চলে দিতে পারেন, বাট তিনি প্রেসিডেন্সি কলেজে চান্স পেয়েছেন। মানে প্রেসিডেন্সি কলেজ শুনলে মনে হয় না বাহ একটা ভালো, মানে প্রেসিডেন্সি কলেজ সম্পর্কে কে না জানে। তিনি সেই কলেজে চান্স পেয়েছিলেন, তাও আবার টপ 4-এর মধ্যে ছিলেন। মানে প্রেসিডেন্সি কলেজে এন্টার হতে হলে আমাদের পাবডেট বলে একটা এক্সাম ক্র্যাক করতে হয়। হ্যাঁ, তিনি সেখানে প্রথম 4 জনের মধ্যেই ছিলেন এবং তিনি সেখানে এন্ট্রিও পেয়েছিলেন, কিন্তু তিনি সেটাকে দেননি। বর্তমানে তিনি এমন একটা তার থেকে বড় কোনো জিনিসের জন্য চালাচ্ছেন, পরিশ্রমটা করছেন। তিনি জানেন তাদের এটা ভরসা আছে, তার হবে বলেই হয়তো ওই সাহসটা আছে বলে তিনি বড় জিনিস একটা ইগনোর করতে পেরেছেন। এছাড়াও তিনি আইআইটি গেটে চান্স পেয়েছিলেন। তিনি আইআইটি গেট ক্র্যাক করে তিনি একটা ভালো জায়গায় যেতে পারতেন, বা
গেছেন। তো এই এই কটা দিনই জাস্ট বলতে বলেছেন বলে বললাম, আরো বেশ কিছুটা আছে যেটা হয়তো রিভিল করলাম না, সামনের ভিডিওতে বা নেক্সট ওনাকে যদি আমরা সুযোগ হয় একটা ইন্টারভিউ নেওয়ার, ওনার একটা ইন্টারভিউ নিয়ে আসবো, তাহলে আপনাদের সবাইকে জানাবো। তো ইনি ছিল আমাদের মনি স্যার। আর সেকেন্ড যিনি আমাদের ফাউন্ডার, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় এমডি সেলিম স্যার। উনি এরিয়া যারা আছো তোমরা বা যে সমস্ত গার্জেন আছেন তারা প্রত্যেকে হয়তো কম বেশি চিনবেন ওনাকে, এমডি সেলিম স্যার বলে। উনি অঙ্কের দক্ষতা অনেক, তিনি নিপুণভাবে অঙ্ককে বিস্তারিতভাবে তুলে ধরতে জানেন এবং তার একটা অনলাইনে কিছু করেছেন, অফলাইনে বেশি দক্ষতা আছে ওনার। তাছাড়া তিনি গভর্নমেন্ট বলেন বা প্রাইভেট বলেন বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপে কাজ করেছেন, পড়িয়েছেন, তার সেই পড়ানো দক্ষতা আছে। তিনি বিএসসি কমপ্লিট করেছেন, ম্যাথমেটিক্স অনার্স নিয়ে কমপ্লিট করেছেন, এইচএস সাবজেক্ট সায়েন্স ছিল, তারপর বিএড কমপ্লিট করা আছে। আর বর্তমানেও তিনি একটা ভালো জিনিসের জন্য কাজ করে যাচ্ছেন বা হার্ডওয়ার্ক চালিয়ে যাচ্ছেন। তিনি অবশ্যই তিনি সফলতা পাবেন এবং আই থিঙ্ক সফলতার কাছেই আছেন তিনি। তো তিনি হার্ডওয়ার্ক করছেন। এবার তৃতীয় যিনি হচ্ছে আমাদের এমডি রাহুল স্যার। সো তিনি কর্মরত, তিনি নিজে একটা স্টেবল জায়গায় কাজ করছেন, নিজের পড়াশোনাও তার সাথে চালিয়ে যাচ্ছেন তিনি, কারণ তারা একটা পজিশনের একটা চেঞ্জ বলে না, নর্মালি একটা বেটার পজিশনে যাওয়ার জন্য তিনি তো খাটছেন। আর তার মানে অ্যাকচুয়ালি আমি যেটা নিয়ে ইমপ্রেস, যে তিনি পড়ানোটাকে এত ভালোবাসেন, নিজের কাজটার বজায় রেখে তিনি নিজের টাইম দিতে দেন স্টুডেন্টের জন্য। পড়ানোটা বলে না, পড়ানোর একটা ক্রিয়া থাকে, যেমন আমাদের স্যারগুলো মেইনলি রাহুল স্যার পড়াতে চাইছেন, কারণ কি তার একটা পড়ানোর একটা ইচ্ছা আছে, বলে না ইচ্ছা থাকলে সব জিনিস করা। আর যেটা জিনিস পড়তে ভালো লাগে না সেই জিনিসটা করা যায়, মানে প্রেসার করে কোনো জিনিস করাতে হয় না সেই জিনিসটা যেটা ভালো লাগে। আর উনি পড়ানোর প্রতি তার ইচ্ছা আছে বলে পড়াবেন। এখন যদি তার ডিগ্রি সম্পর্কে আমি বলি, তিনি তো এইচএসটা সায়েন্স নিয়ে কমপ্লিট করেছেন এবং তিনি একটা ব্লাড ডিপার্টমেন্টে তিনি একটা ভালো একটা স্টেবল জায়গায় চাকরি করেন। তিনি তার সাথে সাথে তিনি মেডিকেল টেকনোলজিস্ট, মানে একটা জবে তিনি যুক্ত আছেন, সেই জবকে পাশে রেখে তিনি আমাদের সেন্টারে পড়াবেন এবং আমাদের জাস্ট স্টুডেন্টদের জাস্ট সব জিনিস ক্লারিটি দেবেন। তো এই ছিল আমাদের রাহুল স্যার। আর তৃতীয় মানে যেটা আমাদের অ্যাড হয়েছে স্পোকেন ইংলিশ এবং নর্মাল ইংলিশ লিটারেচারটা, সেই সাবজেক্টটা মেইনলি আমি পড়াবো, আমি ইমরাউল ইসলাম। সো এবার আমার ব্যাপারে যদি বলি স্পোকেনটা আমি পড়াবো কিভাবে, তো একটা জিনিস বলে রাখি, স্পোকেন মানে মেইনলি যারা পঞ্চম থেকে দশম শ্রেণী আছে তারা তো লিটারেচারটা তাদের পড়তে হবে, অবভিয়াসলি পড়তে হবে, লিটারেচারটা পড়াবো। তার সাথে গ্রামার যেই টপিকগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে সেগুলো পড়াবো এবং স্পোকেনের জন্য মেইনলি যে কটা টপিক লাগে সে কটা পড়াবো। আর স্পোকেন শেখার আমার একটা পার্সোনালি বলবো যে কটা আমার নিজের এক্সপিরিয়েন্স, মানে নিজে শিখতে শিখতে যে কটা শেখা যায়, স্ট্র্যাটেজিস, ট্যাকটিক্স, কিছু সেগমেন্ট ইউজ করি, কিছু ওয়ে অফ টিচিং থাকে, মানে কিছু কিছু নিজস্ব মাধ্যম, মানে আমার নিজস্ব বানানো কিছু রুলস ফলো করে আমি শেখাবো। আর সেখানে আমাদের আমি তিনটা লেভেলে শেখাই মেইনলি, একটা বেসিক যারা তারপর ইন্টারমিডিয়েট, তারপর অ্যাডভান্স। তো যারা অ্যাডভান্স আছে তারা ডাইরেক্টলি লিসনিং করে আর স্পিকিং করে জাস্ট হয়ে যায়। আর যারা ইন্টারমিডিয়েট তাদেরকে একটু গ্রামারের কাজ দিয়ে বানানো, সেন্টেন্স বানানো শিখিয়ে তারপর এগোতে হয়। আর যারা বেসিক আছে তাদের গোড়া থেকে জিরো থেকে শুরু করতে হয়। তো আমার এটা নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি। সো একটা ভিডিওতে সবই তো বলা যায় না, তবু আমি যতটা পারলাম বললাম, আমি এইভাবে পড়াবো। আর আমার দক্ষতা বলতে গেলে আমি এইচএস পর্যন্ত সায়েন্স নিয়ে কমপ্লিট করেছি, তারপরে আমি কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিই এবং বর্তমানে আমি 4 থেকে 5 বছর ধরে আমি অনলাইন মাধ্যমে ইংরেজি স্পোকেন ইংলিশটাকে পড়াই, মানে স্পোকেন ইংলিশ ট্রেনার হিসেবে আমি পড়াই। সেখানে আমার কাছে আমার কম বয়সী স্টুডেন্টরা পড়ে, আমার থেকে বড় যারা সিনিয়র যারা স্পোকেন করতে চান, মেইনলি শুধু এরিয়া না বিভিন্ন এরিয়ার লোকেরা আমার কাছে পড়ে। মেইনলি আমি কনভারসেশন করানোর মাধ্যমে শেখাই, আর নিজে শিখতাম, শেখাতাম, আমার এই মাধ্যমটা চলতেই ছিল। তো এখন সেই হিসাবে আমি অফলাইনে আসছি, এখন আমার বেশ কিছু ব্যাচও চলছে, প্লাস আমি এইদিক ওদিক পড়াই এবং বর্তমানে আমি এই জায়গায় স্টেবলি জয়েন করছি। কারণ আমাকে একটা সম্মান দিয়ে আমাকে ডাকা হয়েছে, সেই সম্মানের মর্যাদা রাখবো, ট্রাস্টটাকে জাস্ট আরো এগিয়ে নিয়ে যাবো এবং কাজ করে যাবো। সো এত কিছু তো হলো, এবার মোদ্দা কথা হচ্ছে কি ভাবে পড়ানো হবে আমাদের, কি ভাবে পড়ানো হবে। তো আমাদের মেইনলি সায়েন্স সাবজেক্ট গুলোকে এবং ইংরেজিটাকে মাইক্রো লেভেলে ডিসকাস করা হবে, মাইক্রো লেভেলে ছোট ছোট ক্ষুদ্র ভাবে ডিসকাস করা হবে। এছাড়াও আমাদের ডাউট সাপোর্ট থাকছে। আমাদের ব্যাচটা মানে মেনলি হয় না যে 100 জন 50 জনকে এক জায়গায় বসিয়ে পড়িয়ে দিলাম, এটা হবে না। আমরা নর্মালি ফোকাস করেছি যে কম স্টুডেন্ট, মানে নর্মালি কম টিউশনেবল সিস্টেম করে ম্যাক্স টু ম্যাক্স 20 জন স্টুডেন্টকে এক জায়গায় রেখে পড়াবো। তার মধ্যে টপ 10টাকে বেছে নেবো যারা হয়তো পড়ার প্রতি খুবই আসক্ত, অ্যাডিক্টেড, তারা চাই সবসময় পড়তে, তাদের জন্য আমরা টপ 10 একটা থাকবে আর সুপার 20, এইভাবে দুটো ব্যাচের দুটো ভাগ থাকবে, এই হিসাবে পড়াবো। আর যারা টপ 10 থাকবে তাদের 24/7 ডাউট সাপোর্ট থাকবে, আর বাকিরা আছে তাদেরও যখন যেটা ডাউট হবে সলভ করা হবে। বাট এদেরকে নর্মালি যারা চাহিদা করে তাদেরকে পড়াবো। আর আরেকটা জিনিস যেটা বলে রাখা ভালো, যে
অ্যাডমিশন তো নেবো স্যার, একটা বছরের মিডিলে চলে এলাম, এবার কিভাবে আপনাকে ভরসা করে আসবো। আর যে কজন ভাবছে যে প্রাইস স্ট্রাকচার কেমন হয়, তো বর্তমানে কি আমাদের প্রাইস স্ট্রাকচার বা সবকিছু আমাদের নতুন সেশন থেকে শুরু হবে, সবকিছু শুরু হবে, বাট আপাতত আমাদের কিছুটা থাকবে। বাট এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে কি, আমরা একটা টেস্টের অ্যারেঞ্জ করছি বা করেছি, যেখানে অ্যাডমিশন মানে একটা টেস্ট হবে সবার 5 to 10 প্রত্যেকে। এবার তাদের রেজাল্ট ওই মার্কসের ভিত্তিতে তাদের স্কলারশিপের দেওয়া হবে। যেমন হয়তো কেউ 90% মার্কস উঠিয়ে নিয়েছে, তাহলে তার যেটা ফিজ হয় তার পার্সেন্টেজ একটা জাস্ট বাদ পড়ে যাবে। কারণ 90% ভালো, তার জন্য একটা 70 বা 75 বা ইভেন 90% পর্যন্ত স্কলারশিপ বাদ পড়ে যাবে। মানে 100 টাকা 1000 টাকা ফিস হলে সেখানে হয়তো 800-900 পর্যন্ত বাদ চলে যেতে পারে, মানে একটা ন্যূনতম স্যালারিতেও পড়তে পারে। আর হ্যাঁ, নর্মালি 50% উঠলেও তাদের একটা ছাড় দেওয়া হবে। এটা একটা বিগেস্ট অপরচুনিটি। আর একটা কথা, যারা স্টেবিলি কোথাও পড়ছে, যে স্যার আমরা তো কোথাও পড়ছি, আমাদের পড়াও ভালো হচ্ছে, আমরা ওখান থেকে বেরোতে চাইছি না, তবুও আপনাদের কাছে হয়তো আসতে যাচ্ছি, পড়তে যাচ্ছি, তো আমাদের কিছু ব্যবস্থা করবেন, অবভিয়াসলি করবো। আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার সবই দেওয়া আছে, সেই হিসাবে তোমরা বলো যে কিভাবে কি করতে হবে, আমাদের বলো, সেটা করাবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যে যারা পার্মানেন্টলি জয়েন করতে চাই, স্যার এই কটা মাস আপনাদের সাথে আমি জার্নিটা শুরু করতে চাই, আপনাদের সাথে করবো, কিন্তু আমাদের কিছুটা সিলেবাস হয়ে গেছে, কিছুটা আবার বাকি আছে, তো আপনি কি সিস্টেমে পড়াবেন, তো সেই সিস্টেমটা তোমরাই বলবা। এবার আমরাই বলবো কি, আমরা তো সিলেবাসও ঠিকঠাক জানি না কিভাবে পড়াবো। তো দেখেন, মোদ্দা কথা হচ্ছে কি, যারা 10ম শ্রেণীতে আছে তারা যদি মনে করে স্যার আপনারা যে পড়বো, এসো, নর্মালি একদিন শুরু করলাম, আমরা তোমাদের কাছে জানবো কার কতটা লেভেল কমপ্লিট আছে, কাকে কতটা করাতে হবে, যাদের কিছু কারণে তাদেরকে কিভাবে করাতে হবে, যাদের কিছুটা কমপ্লিট করা আছে তাদেরকে কিভাবে করাতে হবে, তোমাদের নিয়ে বসে একটা স্ট্র্যাটেজি মানে পড়াবো। তো আমরা দক্ষতা মানে আমাদের যেটা এক্সপিরিয়েন্সে কাজে লেগে তোমাদের পড়াবো। আমাদের দক্ষ টিচার গুলো যারা আছে, এক্সপিরিয়েন্স টিচার, তারা অবভিয়াসলি তোমাদের ভুল ত্রুটি থেকে শুরু সব বুঝে সবকিছুকে সাজিয়ে গুছিয়ে নিজেদের স্ট্র্যাটেজি ফলো করে তোমাদের যে কটা ঘাটতি আছে সেটাকে ভরাট করার চেষ্টা করবে। এবং তোমরা যে সিস্টেম বলবে স্যার এই স্কোরিং চ্যাপ্টারগুলো আগে করান, আমাদের স্কোরের দরকার আছে, আর কেউ বলছে স্যার আমাদের এক্সাম এগিয়ে চলে আসছে, আমাকে এইটাতে পাস করতে হবে, বা এটাতে আমাকে এত পার্সেন্টেজ লাগবে, স্যার কি কি করলে কি হবে, কতক্ষণ পড়তে হবে, এগুলো জিনিস, প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে তোমাদের অপিনিয়নটাকে রেসপেক্ট করে আমরা জাস্ট নিজেদের মতো করে পড়াবো, বাট তোমাদের অপিনিয়নটাকে এখানে রেসপেক্ট করা হবে, কারণ একটা মিড ওয়েতে আসছো। আর যারা কোথাও স্টেবলি পড়ছো, দ্যাটস ওকে। বাট একটা জিনিস হচ্ছে কি, যারা সব জায়গায় পড়ছো ঠিক আছে, যেখানে পড়ো, আমরা মাধ্যমিকের কিছু টাইম আগে আমরা একটা কিছুটা বেশ কিছুটা মক টেস্টের ব্যবস্থা করেছি অফলাইনে। তোমরা যদি চাও স্যার অফলাইনে টেস্ট গুলো ফ্রি অফ কস্ট দেবো, তাহলে ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আমরা সেই হিসেবে তোমরা অনলাইনে কন্ট্যাক্ট করলে স্যার অফলাইন টেস্ট গুলো দেবো, কন্ট্যাক্ট নাম্বার তো থাকবে, এখানে দেয়া থাকবে, স্ক্রিনে উঠে যাবে, প্লাস ডিসক্রিপশন থেকে শুরু করে সব জায়গায় বাড়িতে সব জায়গায় দেয়া থাকবে। তো তোমরা ওই কন্ট্যাক্ট করো এবং অ্যাডমিশনটা হয়ে যাও। এবং যারা চাই শুধু টেস্ট গুলো দেবো মাধ্যমিকের, যারা যেগুলো আমরা বিভিন্ন টেস্ট পেপার রিলিজ হবে, যখন প্রত্যেকটা টেস্ট পেপার ফলো করে, পিওইকিউ ফলো করে, বিভিন্ন সিস্টেম দাও, বিভিন্ন স্ট্র্যাটেজিকে ফলো করে, বলে না স্কোরিং কোয়েশ্চেন গুলো হয়, টপ 20 টপ 30, বিভিন্ন ফলো করে, বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে একটা বেশ কিছুটা মক টেস্টের ব্যবস্থা করা হবে। সেগুলো আমরা চাইবো যে তোমরা দাও, অ্যাটেন্ড করো, এবং এটা ফ্রি অফ কস্ট হবে, সেটা তোমাদের সুবিধার্থে করা হবে। এটা তোমরা চাইলেও অ্যাটেন্ড করতে পারো, এখানে কোনো নাই যে স্যার আমি এখানে করছি ওখানে করছি তো অ্যাটেন্ড করতে পারবো না, তোমরা অবশ্যই অ্যাটেন্ড করতে পারো। আর যারা মিডওয়েতে আমাদের কাছে পার্মানেন্টলি জয়েন করতে চাইছো যে পড়বো, তাহলে সেগুলো আমাদের কাছে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আজ গার্জেনদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা দেখেন আপনার সন্তানরা ঠিকভাবে পড়ছে কিনা। অনেক সময় হয় না, পড়ছে যাচ্ছে আসছে ব্যাস, কিন্তু আলটিমেটলি নিট ফল যেটা 0 থেকে যাচ্ছে বা কিছু শিখছে না, সেটা আপনাদের দায়িত্ব, কারণ গাইডেন্স ম্যাটার করে। আর একটা জিনিস না বললে নয়, আমাদের কোচিং এর একটা মানে মেইন উদ্দেশ্য যেটা কি, ক্যারিয়ার যেটা থাকে তার গাইডেন্স দেওয়া। মানে অনেস্টলি আমরা পড়ে গেলাম বলি সেট না, আমরা কি করবো সেটাই জানি না, আলটিমেটলি জাস্ট পড়ার কাজ করে নিলাম ব্যাস, বাকি কি করবো না করবো কিছু জানি না, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের অভিজ্ঞ ছিল, যারা নিজেরা লাইফে কিছু একটা করেছেন, তারা অবভিয়াসলি বলবেন যে এই জিনিসটা তুমি দক্ষ আছো, তুমি এই সাবজেক্টে ভালো, তুমি এই জিনিসটা নিয়ে এগোতে পারলে ভালো হয়, সেই হিসেবে তারা কাজ করবে। আলটিমেটলি দিকভ্রষ্ট হয়ে থাকলে হবে না। আর নর্মালি ডিগ্রি নিয়ে এলাম, যে সার্টিফিকেট নিয়ে বসে আছি, তাহলে কিছু কাজ হবে না। ক্যারিয়ার গাইডেন্স ছোট থেকে ম্যাটার করে, তারা ছোট থেকে যে পড়ছে ক্যারিয়ার গাইডেন্স লাগবে, আর এই ছোট ছোট জিনিসগুলো ভুলে গেলে হবে না। সো এত কিছু তো বললাম, এবার আর কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমার মুখে নয়, আপনারা আমাদের ফাউন্ডারের মুখ থেকে শুনে নেবেন। তাকে আমার কিছু কিছু কোয়েশ্চেন আছে, তা আমি ওনাকে রিকোয়েস্ট করবো আমাদের স্ক্রিনে আসতে এবং আমার কিছু কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য। প্লিজ স্যার আসবেন।
হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনি হয়তো দেখতে পেলেন যে গার্জেনদের উদ্দেশ্যে এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বললাম, তারা কেন আমাদের কোচিং সেন্টারে জয়েন করবে। অ্যাকচুয়ালি আপনার উদ্দেশ্যটাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, কারণ আপনি যে এসে বললেন যে আমি 100টা স্টুডেন্ট বা 50টা স্টুডেন্ট একবারে নিয়ে ওরকম ভাবে মানে বল ঘর বানাবো না, আমরা নর্মালি লিমিটেড স্টুডেন্ট নিয়ে আমরা নিজেদের এডুকেশনকে এগিয়ে নিয়ে যাবো। আর আপনার যেটা উদ্দেশ্য, যেটা আমি মানে আপনি যেটা হয়তো আমাদের প্রাইভেট থাকা উচিত ছিল যে আমরা কি কি করবো নেক্সট, সেটা নিয়ে হয়তো রিভিল করবো না, তবু কিছু কিছু বলে না রাখা বলো হাইপ, মানুষ জানুক যে আমরা আরো হয়তো নেক্সট কিছু নিয়ে আসবো, সেই হিসাবে বললাম। সো বেশ কিছু জিনিসের উত্তর আমার তো মোটামুটি করে জানা আছে, তবু আপনার কাছে জানবো এবং গার্জেনের উদ্দেশ্যে আপনি যদি বলেন তাহলে হয়তো সুবিধা হয়। তো প্রথম যেটা আপনার কাছে আমারও ডাউট আর গার্জেনদের ডাউট, হঠাৎ করে আপনি একটা কোচিং সেন্টার ওপেন করলেন, মানে উদ্দেশ্যটা কি আপনার, কি কেন করলেন হঠাৎ করে এখন, তো একটু বললে ভালো হতো স্যার। হঠাৎ করে এই জিনিসটা তৈরি করা হয়নি, আমাদের এই প্ল্যানটা প্রায় 2015-16 সাল থেকে নেওয়া হয়েছে। অনেক দিন থেকে আমাদের প্ল্যানটা নেওয়া হয়েছে, কিন্তু আমরা ভাবছি যে জিনিসটা যদি তৈরি করা যায় তো অনেক কিছু আমাদের প্রথমে দেখতে হবে স্টুডেন্টের কোথায় কোথায় প্রবলেম হয়, স্টুডেন্ট কি কি করলে স্টুডেন্টদের সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার হবে এবং ফিউচার স্টুডেন্ট কি কি করতে পারে সম্পূর্ণ আগে থেকে না চিন্তা ভাবনা করলে হঠাৎ করে পরিশোধ করে দেওয়া যাবে। তাই জন্য আমাদের এই প্ল্যানটা, আমি এর আগে অনেক জায়গায় পড়িয়েছি, অনেক ধরনের গভর্নমেন্ট স্কুলেও পড়িয়েছি, প্রাইভেট স্কুলেও পড়িয়েছি, অনেক জায়গাতে হোম টিউশনও পড়িয়েছি, নিজের টিউশনে ছিল, অনেক ধরনের কোচিং সেন্টারে পড়িয়েছি। প্রায় আমি দীর্ঘ 10 বছর ধরে পড়াশোনা করাই স্টুডেন্ট। এখান থেকে আমি অনেক ধরনের গবেষণা করে দেখেছি স্টুডেন্টরা কোথায় প্রবলেমে পড়ে এবং ফিউচারে অনেক ধরনের স্টুডেন্ট হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেক ধরনের নাম্বারে ভালো পেয়ে যায়, কিন্তু ফিউচারে অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। শুধু আমরা নাম্বারের পিছনে ছুটলে তো হবে না, জীবনে কিছু করতে হবে। একটা কথা বললেন আপনি, নাম্বার পেয়ে গেলে ক্ষতি হয়, এটা একটু কেমন লাগলো শুনে। নাম্বার পাওয়া কি খারাপ? নাম্বার পাওয়াটা খারাপ না, অ্যাকচুয়ালি নাম্বার তো পেতে হবে, কিন্তু সবকিছু আমাদের ডিটেলসে জানতে হবে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস। তাই জন্য আমাদের এই চ্যানেলটার নাম রাখা হচ্ছে, মানে আমাদের এই ইনস্টিটিউটটার নাম রাখা হচ্ছে মাইক্রো লেভেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড থিঙ্কিং, মানে ভালো লাগলো শুনে। আর আরেকটা জিনিস যেটা মানে আমরা ফ্যাকাল্টি শুরু করছি, আমরা আর্টস, আপনি তো সায়েন্স নিয়ে শুরু করলেন মেইনলি, যেহেতু আপনি যেটা স্টেবিলিটি দিতে পারবেন যে কটা টিচারকে স্টেবিলিটি, তো আপনি তো শুধু সায়েন্স রাখতে পারবেন, হঠাৎ ইংরেজিটাকে যুক্ত করলেন কেন, বা ইংরেজিটাকে সায়েন্স প্লাস ইংলিশ কেন হলো? অ্যাকচুয়ালি আমাদের ভাবনা চিন্তাটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে জীবনে যদি মেন জায়গায় পৌঁছাতে হয়, ফিউচারে যদি কিছু করতে হয়, তো শুধুমাত্র সায়েন্স নিয়ে তো আর সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া যাবে না। কারণ ধরে নাও যদি মেডিকেল লাইনেও পড়তে যায়, MBBS এ ধরে নাও পাস করে নিল, তারপরে তো ওকে সম্পূর্ণ ইংলিশে করতে হবে। ছোট থেকেই তো ইংলিশটা যদি ভালো করে দক্ষতা হয়ে যায়, এবং ধরে নাও অনেকেও আমাদের যারা ফিউচারে যা প্ল্যান আছে, অনেক অনেক কম্পিটিটিভ এক্সামে তো বসতে গেলে অনেক অনেক ইংলিশ ইন্টারভিউ হয়ে থাকে, অবশ্যই হয়ে থাকে। সেই ইন্টারভিউটা যেন আমাদের সহজ, মানে প্রত্যেকটা স্টুডেন্টের সহজ হয়ে উঠে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইংলিশ থেকে প্রচন্ড ভয় পায়। তার জন্য আমরা সব থেকে ভালো টিচার আমাদের রাহুল ইসলামকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, ভালো কিনা জানি না, সেটা হয়তো স্টুডেন্টরাই বলবে, তারা পড়বে বুঝবে, তারপর মানে আপনার ক্ষেত্রে আমাকে ঠিক মনে হয়েছে বলে হায়ার করলেন। অবশ্যই স্টুডেন্টের চাহিদা অনুযায়ী যদি আপনার মনে হয় স্টুডেন্টরা ফিডব্যাক ঠিক দিচ্ছে, তাহলে হয়তো আমাকে কন্টিনিউ করলে। এবার যদি মনে হয় আরো বেটার লাগবে, সেটা আপনি হয়তো দেখবেন। সেটা অ্যাকচুয়ালি স্টুডেন্টের ফিডব্যাকের উপর ডিপেন্ড করছে যে কোন টিচার কতটা ভালো। হয়তো আপনার পার্সোনালি ভালো লাগবে পেরেছে, স্টুডেন্টের ভালো লাগলে অবভিয়াসলি হবে। তো সেটা নিয়ে আলোচনা করছি। এবার আরেকটা কথা, যেটা মানে যেটা বললেন ইংরেজির ব্যাপারে ধরেন বললেন, ঠিক আছে। এবার ফ্যাকাল্টি যেটা আপনারা তৈরি করেছেন, বেশ কিছুজনকে নিচে ব্যানারেও দেখলাম, বেশ কিছু জায়গায় জানি আমি, যেটা তো শুরু থেকেই আছি। তো ফ্যাকাল্টি নিয়ে আপনি কতটা কনফিডেন্ট, মানে এরকম কনফিডেন্ট থাকতে পারবেন তো যে থাকবে না আবার দেখবেন কি বাক্স প্যাকটা গুছিয়ে আবার তালা পড়ছে, কিছু হবে না? অ্যাকচুয়ালি ফ্যাকাল্টির ব্যাপারটা হচ্ছে পুরোপুরি আমরা একটা পুরোপুরি ফ্যামিলির মতো। আমরা ছোটবেলা থেকে প্রায় একসঙ্গে থেকে এসেছি। যেমন আমার মনের কথা তো বলাই যায়, আমরা ছোট থেকে আমাদের কম্বাইনটা একটু আলাদাই, এবং আমাদের সঙ্গে ছোটবেলা থেকে রাহুল আছে যারা লাইফ সায়েন্স পড়াবে, এবং আমাদের রাহুল তো আমাদের খুব ক্লোজ, অনেকদিন থেকে আমাদের সাথেই আছে। তার জন্য পুরোপুরি আমরা পুরোপুরি একটা টিম না, এটা আমাদের ফ্যাকাল্টি বললে ভুল হবে পুরোটা, কারণ আমাদের এটা একটা মেম্বার, মানে পুরোপুরি একটা ফ্যামিলিকে কিভাবে গুছিয়ে রাখতে হয়, স্টুডেন্টের ফিউচারে কি করতে হবে না করতে হবে, সেগুলো আমরা প্রত্যেকেই ভালোভাবে লক্ষ্য করবো। তার জন্য আমাদের এই ফ্যাকাল্টিটা আমাদের তৈরি হয়েছে, সহজে আমরা এই স্টুডেন্টের সাকসেসটা নিয়ে আসতে পারি। আচ্ছা, শুনে ভালো লাগলো যে আপনি সবাইকে সেম রেসপেক্টটা দিচ্ছেন। আর এই রেসপেক্টের জন্য মানুষ কাজ করে অ্যাকচুয়ালি। যেখানে রেসপেক্ট বা শ্রদ্ধা থাকবে, সেখানে হয়তো সবাই কন্টিনিউ করতে চাইবে। বলে না যে আমি রোবটের মতো এলাম, জাস্ট অফিস ওয়ার্ক করে জাস্ট টাই লাগিয়ে বেরিয়ে গেলাম, ইটস নট লাইক দ্যাট। সো আপনি এই থিঙ্কিংটা রেখেছেন, মানে এই জন্যই আপনাকে কেউ ছাড়তে পারবে না। আর আমি পার্সোনালি আপনাকে এই মনিদাকে চিনেছি, আপনাদের ক্লোজনেসটা, ওটা রাহুল দাও ধরেন আপনার ভাই।
আপনার কাছে শিখেছি, এবার আপনার সাথে শিক্ষকতা করছি। ইটস আ বিগ অপরচুনিটি, রাইট? সো এটাই আমার কাছে একটা ভাগ্যের ব্যাপার। তো অবভিয়াসলি আমি হ্যাপি। আর আরেকটা জিনিস যেটা আপনার কাছে না জানলেই নয়, যে এবার আপনি মাইক্রো লেভেল সায়েন্স স্টাডি সেন্টার তৈরি করে দিলেন তো ঠিক আছে, আরো অনেক মার্কেটে আছে অবভিয়াসলি, তারাও যথেষ্ট সাকসেসফুল। তো আপনি কতটা মানে আলাদা অন্যদের থেকে? অন্যরা তো করছে, যত ভালোই করছে ওনারা, আই রেসপেক্ট অল অফ দেম, আই ওয়ান্ট দেম টু বি সাকসেসফুল ইন দেয়ার লাইফ, বাট আপনার ব্যাপারটা বলেন, আপনি কতটা আলাদা তাদের থেকে? আপনাকে কেন গার্জেনরা ভরসা করবে বা আমি কেন ভরসা করবো আপনাকে, এটা আপনাকে জানতে চাইছি। অবশ্যই কোশ্চেনটা অনেকে এর আগে আমাকে অফলাইনেও করেছি, জিনিসটা ভালো লেগেছে আমার, কিন্তু আমি প্রত্যেককে অ্যান্সারটা ভালোভাবে দিয়েছি। এবং সবাইকে আমি, যদি কেউ মনে কোশ্চেন জাগে তাহলে অবশ্যই কোশ্চেনটা সবার ক্লিয়ার করে দেওয়া আমার অবশ্যই। প্রত্যেককে স্টুডেন্টরা ছোট থেকে দেখি অনেক কেউ ম্যাথে, বিশেষ করে সায়েন্স গ্রুপে, ইংলিশে অনেক কিছু মুখস্থ করে নি, কিন্তু আমাদের মুখস্থর ব্যাপারটা থাকবে না। অ্যাকচুয়ালি আমাদের টিচার গুলো প্রত্যেকটা একদম অভিজ্ঞ শিক্ষক রয়েছেন, প্রত্যেকটা সাবজেক্টে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে, একদম প্রত্যেকটা সাবজেক্টের একদম ভিতরে যে কিভাবে কোথা থেকে এলো, ধরে নাও অঙ্কন কিছু কিছু আমরা সূত্র যে আছে, সূত্রগুলো এলো কোথা থেকে, কিংবা বিজ্ঞানটা আসছে তো আসছে এটা কি কারণে আসে, প্রত্যেকটা বিজ্ঞানের পিছনে লজিক আছে। আমরা বিশেষ করে ভৌত বিজ্ঞানটা আমাদের ভালো টিচার রয়েছেন মনিরুল স্যার, ওই তো ভালোভাবে অবশ্যই বিজ্ঞানটাকে এতটা ভালোবাসে যে ভাবার বাইরে। প্রত্যেকটা স্টুডেন্টকে একটা ভালো জায়গায় আইআইটির মতন গেট এক্সাম এবং অনেক ধরনের এক্সাম অনায়াসে যেন পাস করতে পেরে নেই, সেই জন্য আমরা এই নিম্নমানের জিনিসটাও আমরা স্টুডেন্টদের জন্য নিয়ে এসেছি। আমাদের কাছে এটা খুব ক্ষুদ্র মানের হলেও আমরা অবশ্যই স্টুডেন্টকে ভালো জায়গায় নিয়ে যাব। আপনারা আমাদের প্রথমে স্টুডেন্ট পাঠিয়ে দেখবেন কেমন ফিডব্যাক হয়, অবশ্যই জানবেন। অ্যাকচুয়ালি অন্যান্য টিচাররা এবং অন্যান্য মিশনেও দেখেছি আমি অনেক অনেক স্টুডেন্টকে আস্থা এবং প্রতিশ্রুতি দিয়েও অনেক ধরনের পুরোপুরি ফুলফিল করতে পারেন। আচ্ছা আচ্ছা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যা বলি আমরা অবশ্যই কাজের মাধ্যমে তাতে দ্বিগুণ করে দেখাই, শুধু মুখে না। আর আমরা সবকিছু প্র্যাকটিক্যাল ভাবে করে দেখাবো, প্রত্যেকটা সাবজেক্ট প্র্যাকটিক্যাল ভাবে নলেজ দেওয়া হবে, যে অনায়াসে সব স্টুডেন্ট বুঝতে পারে এবং নিজের জীবনে সাকসেস পেতে পারে। খুব ভালো বললেন। অ্যাকচুয়ালি আমরা কম্পিটিশনের না, আমরা স্টুডেন্টের সুবিধার্থে, আমরা একটা তাদের স্টুডেন্ট সাকসেস ইজ আওয়ার সাকসেস, মানে আমাদের লাইনটাই হচ্ছে এটাই, যে আমরা স্টুডেন্ট সাকসেসটাকে নিজের সাকসেস মনে করি। অবশ্যই নিজেদের ক্যারিয়ার বা ফিউচার জন্য খাটছি, তার সাথে স্টুডেন্টের সাকসেসটা আমাদের দেখা একটা উদ্দেশ্য প্রায়োরিটির মধ্যে পড়ে। তো থ্যাংক ইউ স্যার, মানে এতটা টাইম দিলেন, যে কিছু ডাউট আমাদের ক্লিয়ার করলেন, এই কথাই ছিল। আর আরো বেশ কিছু ডাউট আছে যেটা হয়তো পরবর্তীতে আপনার কাছে জানবো। তো থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আমি এবার কি করি, স্টুডেন্ট মানে যে গার্জেন আছে বা স্টুডেন্ট আছে তাদের তো ডাউট হচ্ছে যে কোথায় আমরা পড়াচ্ছি, আমাদের লোকেশনটা কি, বা কোথায় কিভাবে আসতে হবে, সেই জিনিসটা আপনাদের ওয়ান বাই ওয়ান দেখিয়ে দেওয়াটা উচিত বা জানিয়ে দেওয়া উচিত। তো আই থিঙ্ক সেটা কন্টিনিউ করা উচিত, রাইট? সো আপনি যদি কিছু বলার থাকে আপনি প্লিজ বলবেন। আমরা এর পিছনে অনেক ধরনের অনেক কিছুই রয়েছে, কিন্তু জাস্ট আমরা একটু সাধারণ মাধ্যম নিয়ে আসছি। প্রত্যেকটা জিনিস তো সবাইকে ডিসপ্লে করতে চাইছিলাম আমরা, তার জন্য আমরা অনেক কিছুই ভেবে রেখেছি। তাই আগামীতে দেখবেন প্রায় 6-7 বছরের মধ্যে সবকিছু ফুলফিল আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকে আমাদের সঙ্গে থাকো, প্রত্যেকটা স্টুডেন্টরা আমরা আশা রাখছি অবশ্যই তোমরা ভালো জায়গায় যেতে পারবে। এছাড়াও আমার অনেক ধরনের স্টুডেন্ট, অনেকে মেডিকেল লাইনেও পড়ে, অনেক ধরনের অন্যান্য গভর্নমেন্ট এক্সামও পাস করেছে। তার জন্য আমরা এইটুকু বিশ্বাস দিতে পারি প্রত্যেকটা আমরা 4 জন যে আছি 4 জন অবশ্যই ভালো কিছু করে দেখাবো এবং প্রত্যেকটা স্টুডেন্টের সাথে থাকবো। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আপনি যেটা মানে অনেক ধরনের জিনিস হয়তো শেখার আছে, জানার আছে, আপনার সাথে কাজ করবো, অবভিয়াসলি জানবো, শিখবো। তো এবার আমি কি বলি, গার্জেনদের উদ্দেশ্যে বা স্টুডেন্টের উদ্দেশ্যে লোকেশনটা আমরা প্রপারলি দেখিয়ে দিই। ওকে, এবার আপনাদের আমি অ্যাড্রেসটা হালকা করে বলে দিই। পীরগঞ্জ থেকে আসতে ঠিক বাম দিকে, আর পীরগাঁই স্ট্যান্ড থেকে আসতে ঠিক ডান দিকে। এছাড়াও সবচেয়ে বড় জলের ট্যাঙ্কির ঠিক নিচে এই হচ্ছে আমাদের মাইক্রো লেভেল সায়েন্স স্টাডি সেন্টার, যেখানে আমরা 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াই। যারা অ্যাড্রেসটা অলরেডি জানেন তাদের তো কোনো সমস্যা নাই। এছাড়াও যদি আপনারা বুঝতে না পারেন, তাদের জন্য 2টো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ব্যানারেও, এবং লিখে দেওয়া হবে, সেখানে কল করে টোটালটা জেনে নিতে পারেন। 24/7 সাপোর্ট পাবেন।